नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग विथ नीरू चैनेलेर एक नतून भिडियोते स्वागत जानाई। आजके आमी एकटा गोल पेटिकोटेर काटिंग एबं सेलाई दुटोई आपनादेर संगे शेयर करब। आशा करछि भिडियोटी आपनादेर अनेक उपकारे लागबे। आपनारा प्रथम थेके लास्ट पर्यन्त पुरो भिडियोटी देखुन। आशा करछि खूब सहजेई এই पेटिकोटेर काटिंग एबं सेलाई दुटोई आपनारा शिखे जाबेन। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রথমে কাটিংয়ে যাই। কাপড়টাকে আমি দুভাঁজ করে নিয়েছি। এখানে আমি 2 মিটার সায়ার কাপড় নিয়েছি। 2 মিটার নিয়েছি এবং দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়েছি। এবার নিয়ে নিব আমি প্রথমে লম্বার মাপটা। এই সায়াটা আমি তৈরি করব 36 লম্বাটা থাকবে আমার। আমি ওই হিসাবে মাপটা নিচ্ছি 36 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপটা এখানে নিয়ে নেবেন। এখানে আমি 36 ইঞ্চি নিলাম, এই জায়গায় আমি 36 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দু জায়গায় আমি 36 ইঞ্চি নেওয়ার পরে সমান করে আমি এটা কেটে দেব। এখানে কিন্তু আমি সেলাইয়ের জন্য কোনো প্লাস মাইনাস কিচ্ছু রাখলাম না। আমার যতটা লম্বার প্রয়োজন আমি ততটাই রেখেছি, ততটাই রাখবো। এবং সেলাইয়ে আমার যতটুকু যাবে সেটা আমার বেল্টে যে কাপড়টা জয়েন্ট হবে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখুন কাপড়টা দুই ভাঁজ, দুটো টুকরা হয়ে গেল। এবার আমি কি করব, এই লম্বা করে সেলাই দিয়ে দিব। লম্বা করে একটা সেলাই দিয়ে দিব। তারপরে ওই সাইডটা আমার সেলাই হবে এবং এক সাইডটা আমার এভাবে প্লেট হবে। এবার নিয়ে নিচ্ছি আমি বেল্টের কাটিংটা। বেল্টটার এখানে দেখুন আমার 6 ইঞ্চি মতো কাপড় বেঁচেছে। এখন আমি এখানে কি করব, 3 ইঞ্চি করে দুই ভাগ করে নিয়ে নেব কাপড়টাকে। 3 ইঞ্চি করে দুই ভাগ করে নিয়ে নিলাম। এখানেও 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে একটা লাইন টেনে দেব। লম্বা লাইন টেনে দিয়ে আমি কাট করে নিলাম। এটা আমার কিন্তু বেল্টের জন্য। এখানে কাপড়টা কিন্তু আমার ছোট আছে, দুভাঁজ করে নিয়েছি। বেল্ট কিন্তু আমার পুরোটা এখানে আসবে না। কোমরটা আছে আমার 38 ইঞ্চি। বেল্টটা রাখবো আমি 6 ইঞ্চি লুজ। তার থেকে সায়ার ক্ষেত্রে কিন্তু বেল্ট 6 ইঞ্চি লুজ রাখতে হবে। কোমরটা আপনারা 6 ইঞ্চি লুজ রাখবেন, খুব সুন্দরভাবে সায়াটা আপনারা তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমার রাখলাম আমি 24 ইঞ্চি মতো। 24 ইঞ্চি আমি এখানে রেখেছি। 38 ইঞ্চি আমার কোমরটা আছে, তার সাথে আমি 6 ইঞ্চি প্লাস করে বেল্টটা নেব। বেল্টটা আমার টোটাল 44 আসবে। 22 ইঞ্চিতে আমার কমপ্লিট হবে। 2 ইঞ্চি আমি বেশি রেখেছি, সাইডে আমার ফোল্ড করতে হবে, সেই জন্য 2 ইঞ্চি বেশি রেখেছি। এবার দেখুন এই একটা টুকরা আমার কাপড় বেঁচেছে। এই টুকরাটাকে আমি 1 ইঞ্চি করে 3টা টুকরাতে ভাগ করে নেব। এটাকে কাট করে নিচ্ছি। এটা আসবে আমার নাড়াটা। নাড়ার জন্য এটা আমি কাট করে নিচ্ছি। কাটিং হয়ে গেল, সায়াটা আমার কমপ্লিট। এবার দেখুন আমি এক সাইডটা সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে এক সাইডটা আমি সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। এক সাইড আমার সেলাই হয়ে গেল। এবারে দেখুন প্লেটগুলো ঠিক এইরকমভাবে 1/2 ইঞ্চি করে রাখবো। 1/2 ইঞ্চি করে রেখে একটু দূর মোটামুটি 1.5 ইঞ্চি দূর আমি প্লেটগুলো করছি। আমার কোমর যেহেতু 38 আছে, আমি বেল্টের আমার যতটা চওড়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি কোমরটা প্লেটগুলো রাখছি। আর আপনাদের যদি এর থেকে কম অথবা বেশি হয়, বেশি হলে প্লেটগুলোকে আরেকটু ফাঁকা রাখবেন। আর যদি কোমরটা এর থেকে কম হয় তাহলে প্লেটগুলোকে আরেকটু ঘন করে রাখবেন। দেখুন এইরকমভাবে আমি সম্পূর্ণটা প্লেট করে নেব। এই পেটিকোটের কাটিংটি এবং সেলাইটি খুবই সহজ। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের কাটিং এবং সেলাই দুটোই হয়ে যাবে। দেখুন প্লেটগুলো আমার হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি কোমরের মাপটা। আপনাদের কোমর অনুযায়ী আপনারা প্লেটগুলো লাগাবেন। প্লেটগুলো
জয়েন করবেন ওই হিসেবে। দেখুন আমার কোমর যেহেতু 38 আছে, আমি 44 কমপ্লিট রাখবো, 6 ইঞ্চি আমি লুজ রাখবো। 44 মানে আমি যেহেতু 2 ফোল্ড আছে, আমি 22 কমপ্লিট করলাম। এটা হাফ ইঞ্চি কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি সেলাইয়ের জন্য। এবার দেখুন এই জায়গাটায় আমি অপর পাশে 6 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দিলাম। 6 ইঞ্চি বাদ দিয়ে আমি নিচেরটা সেলাই করে নিব। 6 ইঞ্চিটা আমি এখানে খোলা রাখবো। এই 6 ইঞ্চি খোলা রেখে আমি নিচ পর্যন্ত সেলাই করে দিলাম। এবার দেখুন বেল্টটা আমি টুকরোটা জয়েন করে নিচ্ছি। বেল্টের টুকরোটা জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এই যে সাইডে যে আমি 6 ইঞ্চি সেলাই করিনি, এই জায়গাটা কি করতে হবে, চুড়িদারে যেরকম আমাদের সাইড ফাড়া হয় সেই রকমভাবে কিন্তু আমি এখানে সেলাই করে নেব। লম্বা এখানে সেলাই নিয়ে চলে আসব। যেখানে আমার ফাঁকাটা স্টার্ট হয়েছে সেই জায়গা পর্যন্ত সুইটাকে এভাবে রাখবো। এরপর এই পাশে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম। এরপর আবার লম্বা করে লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসলাম। প্লেট হয়ে গেল, সাইডটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি বেল্টটা জয়েন করব। বেল্টটা জয়েন করার সময় কিন্তু সব সময় উল্টো দিক থেকে করবেন, উল্টো দিক থেকে সোজা দিকে আসবে বেল্টটা। আমি দেখুন এটাকে আমি সায়াটাকে উল্টো করে নিয়েছি এবং বেল্টটাকে আমি উল্টো দিক থেকে জয়েন করেছি। হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা আমি জয়েন করে নেব। পুরোটা রাউন্ড করে আমি হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব। একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি কোনো অসুবিধা হবে না বুঝতে। যদি তবুও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। এই দেখুন বেল্টটা জয়েন্ট হয়ে গেল। এই সাইডটা আমার একটু ভাঁজ করে সেলাই করতে হবে। এই সাইডটা এভাবে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। ভাঁজ করে নিয়ে সেলাই করে নিলাম। এবার আমি দেখুন ফোল্ড করব। ফোল্ড করে এইরকমভাবে হাফ ইঞ্চি মতো ভেতরে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে আমি উপর থেকে লম্বা করে এভাবে সেলাই করে লাস্ট পর্যন্ত চলে আসবো। সম্পূর্ণটা কিন্তু এইভাবে সেলাইটা আমার লাস্ট পর্যন্ত চলে আসবে। এইভাবে আস্তে আস্তে আমি ভাঁজ করতে যাব এবং সেলাই করতে যাব। আপনারা যারা একদমই নতুন তারা এখানে পিন লাগিয়ে নেবেন। পিন লাগিয়েও নিলে আপনাদের করতে সুবিধা হবে সেলাইটি। সম্পূর্ণটা এইভাবে কিন্তু আমি লাস্ট পর্যন্ত করে নিলাম। লাস্ট পর্যন্ত আমার হয়ে গেল। এর উপর দিক থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আরেকটা ওর পাশ দিয়ে ডবল সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিচের দিকে ফোল্ড করব। প্লেটগুলো খুব সুন্দর চলে এসছে। এবার আমি নিচের দিকটা করব। দেখুন নিচের দিকটা এইভাবে আমি হাফ ইঞ্চি করে 2 ফোল্ড করেছি। 2 ফোল্ড করে সম্পূর্ণটা আমি গোল করে সেলাই করে নেব। দেখুন সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল। এবার আমি নাড়াটার জন্য জয়েন করে নিলাম। এবার আমি নাড়াটা বানিয়ে নেব। উপর দিকটা তো আমার পেটিকোট কমপ্লিট হয়ে গেল।
এবার আমি নাড়াটা করে নেব। এই পাশে একটা ভাঁজ করব এবং এই পাশে একটা ভাঁজ করে দুদিকে ভাঁজ করে দেখুন আরেকটা ভাঁজ করে দিলাম। আরেকটা ভাঁজ করে দিয়ে আমি লম্বা করে সেলাই করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন এই জায়গাটাতে আমি কিন্তু ভাঁজটাকে এই পাশে একটা মুখ এই পাশে একটা মুখ করে দিলাম। আপনাদের অনেকের উপকারী লাগবে। এই দেখুন আমার ফাইনাল লুক সায়াটার খুব সুন্দর একটা সায়া তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা নিয়ে নেবেন। আমি এখানে 36 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 38 ইঞ্চি আমার কোমর আছে, সেই হিসাবে আমি নিয়েছি। যতটা আপনাদের কোমর থাকবে তার থেকে আপনারা কিন্তু 6 ইঞ্চি লুজ রাখবেন। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন।